ও মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম কানুনটা জানেন না। আজকে আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা, আপনারা কিভাবে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার পর কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করবে, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, আসমানের আরশ পর্যন্ত আপনার দোয়া চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলবো, মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে শুনে বুঝে তাহাজ্জুদের নামাজ পড়ুন। ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা আড্ডায়। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে মহিলা মা বোন আপনারা তাহাজ্জুদের নামাজটা একদম সহজভাবে কিভাবে পড়বেন সেটা শুনুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ যদি সঠিকভাবে শিখে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাইবেন। যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কখনো মিস করতেন না। আল্লাহর নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার শরীরকে আল্লাহ সুস্থ রাখবে, বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। যেদিন অন্ধকার কবরের মধ্যে আপনি শোবেন, আপনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেবে, আলোকিত করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আইয়াবা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রশংসনীয় স্থান আল্লাহ আপনাকে দান করবে। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহর নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। আরশে আজিম সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো? জীবনে অনেক গুনাহ করেছ, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে,
সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকীয়ার গোনা যত গুনাহ করেছ তোমরা আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলেই আমি আল্লাহ ক্ষমা করে দেব। অপেক্ষায় আছে আমার কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, কে আছো ঋণগ্রস্ত, কার টাকা পয়সার প্রয়োজন, অভাব অনটন দূর হওয়ার প্রয়োজন, কার ধন সম্পদ প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলো দূর করে রিজিক দেব, ধন সম্পদ দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানাবো। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইতে পারলে ধন সম্পদ দিয়ে দিবে। এবং আল্লাহ আরো বলেন, কি আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্টগুলো, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেব, পরিবার সংসারের মধ্যে শান্তি দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ, এত শ্রেষ্ঠ তাহাজ্জুদের নামাজ। তাই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের জানতে হবে এবং শিখতে হবে তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করতে হয়। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। তাহাজ্জুদের নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে, এটা বলে দিচ্ছি। এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়। রাতে যখন আপনি এশার নামাজটা আদায় করেন, এশার নামাজ আদায় করার পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনার এই তাহাজ্জুদের নামাজের সময়টা, ওয়াক্তটা থাকে। তাহলে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চান, তাহলে এশার নামাজ পড়ার পরও যদি পড়েন, তাহলে আপনি তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন। এশার নামাজের পরে ঘুমানোর আগে বা যে কোনো সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা। ওয়াক্ত তো শুরু হয় এশার নামাজের পর থেকে, ফজরের নামাজের আগ পর্যন্ত ওয়াক্ত থাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজের উত্তম একটা সময় আছে। ওই উত্তম সময় কোনটা সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। নবীজি বলেছেন, ভোর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে উত্তম। যদি ভোর রাত্রিতে উঠতে না পারেন, ঘুমানোর আগে বা এশার নামাজের পরেও আপনি পড়তে পারেন, তবে ভোর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। আমি যে আপনাদেরকে বলেছি, নবীজি বলেছেন, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে। কে গুনাহগার, কার অভাব অনটন লেগে আছে, কে দুঃখ কষ্টের মধ্যে আছে, আল্লাহ ডাকতে থাকে। যার যা প্রয়োজন আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহ ওই সময়, যেই সময় প্রথম আসমানের মধ্যে আসে, কোন সময়? ভোর রাত্রিতে। এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন চলে যায় আর 1 ভাগ যখন থাকে, ওই সময়টায় চলে আসে। আর ওই সময়টা কতটায়? রাতের 2:30, 3টা, 3:30, এই টাইমটার মধ্যে 4টা, মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত 2:30, 3টা, 3:30 এই সময়টার মধ্যে যদি পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ, একেবারে শ্রেষ্ঠ হবে। আল্লাহ তখন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়। আপনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনি 12 রাকাত বা তার চেয়েও বেশি, যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে নবীজি তাহাজ্জুদের নামাজ
প্রায় সময় 8 রাকাত পড়তেন। আপনিও 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নবীজি বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনিও বেশিরভাগ সময় মাঝে মধ্যে 8 রাকাত পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় সেটা বলে দেব এখন আপনাদেরকে। আপনি যেই সূরাটা ভালো পারেন সেই সূরা দিয়েই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি বড় সূরা পারেন বড় সূরা পড়বেন, যদি ছোট সূরা পারেন ছোট সূরা, আপনি যেই কোনো সূরা দিয়েই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মুনাজাত কত রাকাত পর পর ধরতে হয়? একেবারে যখন আপনার নামাজ শেষ হবে, নামাজের শেষে একেবারে শেষে একবার মুনাজাত করলে হবে, কোনো সমস্যা নাই, বারবার মুনাজাত ধরতে হবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, এবং তাহাজ্জুদের নামাজটা শেষ হওয়ার পরে বলে দেব কিভাবে আপনি দোয়াগুলো পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো। তারপরে আল্লাহর কাছে কিভাবে মুনাজাত করলে আল্লাহ কবুল করে আপনার মনের আশা পূরণ করবে সেটাও বলে দেব। শুনুন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় আমি যে আপনাদেরকে দেখাবো, তেলাওয়াত করব, আপনারা যে শুনবেন মনোযোগ সহকারে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, এবং তাহাজ্জুদের নামাজটাও পড়া শিখে গেলেন। আমার সঙ্গে আপনি এই নামাজের নিয়ম কানুনটা শিখবেন এবং সূরাগুলো মনে মনে পড়বেন যদি আপনি পারেন। সর্বপ্রথম ভোর রাত্রিতে উঠে অথবা এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে, আপনি যখনই তাহাজ্জুদ পড়েন, আপনি ভোর রাত্রিতে পড়লে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনাকে ওযুটা সুন্দর করে করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন ওযুটা সুন্দর করে করবেন। অজুর শুরুতে আল্লাহর নাম নিয়ে অজু শুরু না করলে অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহর নাম নিয়ে অজু শুরু করতে হবে। অজুর শুরুতে পাঠ করতে হবে, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে অজু নবীজির শিখানো তরিকা মতো করবেন। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত করবেন, কারণ অজুর পানির সঙ্গে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মুখ পিঠ এবং পায়ের গোনাগুলো, মাথার গোনাগুলো আল্লাহ পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। তাই অজুটা সুন্দর করে করবেন। অজু করার পরে কালেমায়ে শাহাদাত যদি পারেন পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি 8 জান্নাতের যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার বান্দা বান্দির জন্য আমি প্রত্যেকটা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিলাম, কারণ সে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে। আমার সঙ্গে একবার সহি শুদ্ধভাবে পাঠ করবেন, এভাবে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম যদি পারেন আপনি এই দোয়াটা পড়বেন। যায় নামাজের দোয়া দাঁড়িয়ে পড়তে হয়, পড়লে ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। নামাজের যায় নামাজের মধ্যে বা বিছানার মধ্যে দাঁড়িয়ে দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের 2 রাকাতের নিয়তরা করবেন। যদি নিয়তরা আরবিতে পারেন আরবিতে, বাংলাতে পারলে বাংলাতে। যদি আরবিতে পারেন এইভাবে করবেন, আমি বলে দিচ্ছি তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি মহিলা মা বোনেরা তাহাজ্জুদের নামাজকে নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নাই, দুটোটাই বলা যায়। আমি এখন বাংলাতে বলে দিচ্ছি, অতি সহজে আপনি বাংলাটা এভাবে করে নামাজটা পড়লেও হবে, কোনো সমস্যা নেই, সওয়াব একই সমান থাকবে। বাংলাটা করলে নিয়ত এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ অথবা তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, মানে একটা বললেই হবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেও হবে, কোনো সমস্যা নাই। আমি বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি 2 রাকাত, তারপর আপনি একেবারে সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন, বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। আমরা আলামতারা সূরাটা পড়ব প্রথম রাকাতে, আপনি যে কোনো একটা পড়লেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন প্রথমের মতো। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়লে চলবে, তবে কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে চেষ্টা করবেন। তারপর আপনি রুকু দিবেন, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া, তারপর সাজদা দিবেন, সাজদার মধ্যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া সালাম ফিরাবেন।
ঠিক এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আবার যদি 2 রাকাত পড়তে হয় আবার এভাবেই পড়বেন। এভাবে আপনার যত রাকাত মন চায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি এভাবেই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং তাহাজ্জুদের নামাজটা পড়ার পর সব 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত পড়েন, পড়ার পর পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেই করবে, আপনার মনের অনেক আশাকে আল্লাহ পূরণ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ কোন দোয়াগুলো, জিকিরগুলো আপনি করবেন, যদি পারেন, যতবার পারেন, যদি 10 বার করেও পারেন পড়বেন, যদি পারেন 100 বার, না পারলে 10 বার কইরা হইলেও এই জিকিরগুলো করবেন, 10 বার কইরা হইলেও, না পারলে 3 বার কইরা হইলেও জিকিরগুলো পড়বেন, যতটুকু পারেন ততটুকু করবেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার পর 1 নম্বরে সুবহানাল্লাহ, যদি 5 বার পারেন 5 বারই পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে আপনি যতবার পারেন, যদি 3 বার পারেন 3 বার, 5 বার পারলে 5 বার, যতবার পারেন সুবহানাল্লাহ পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ পড়বেন যতবার পারেন, 5 বার পারলে 5 বার। 3 নম্বরে আল্লাহু আকবার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন যতবার পারেন। তারপর একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন যতবার পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আন্দাজ করে করে পড়বেন ইনশাআল্লাহ, 5 বার 10 বার আপনার ইচ্ছা। তারপর সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো আবারও। দুরূদ শরীফ 100 বার পাঠ করলে করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা 10 বার পারলে 10 বার। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, সব কিছুকে দূর করে দাও। মোট কথা আল্লাহর কাছে সব চাইবেন, সবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়ার মধ্যে নাই তাদের জন্যও দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আপনার পরিবার সংসারের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তারপর আপনি মুনাজাত শেষ করবেন। আশা করি নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা কথা আছে, অনেকে বলে হুজুর একবার তাহাজ্জুদের নামাজ পড়লে আর যদি জীবনে না পড়ি গুনাহ হবে না। অনেকে আছে বলে একবার পড়ছো সব সময় পড়তে হবে। এই জন্য অনেক মহিলা মা বোনেরা দেখা যায় যে ভয়ের তাহাজ্জুদের নামাজ পড়ে না। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি জিনে থাবড়ায়। ভুল হলে এটি মিথ্যা কথা, এটি চগলখড়ি কথা, এটি বানানো কথা। আপনারা এগুলো বিশ্বাস করবেন না। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, না পড়লেও গুনাহ হয় না। যদি না পড়তে পারেন ভোর রাতে, তাহলে আপনার পরের দিন কাজা করতে হবে না, এটা নফল নামাজ। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝেছেন এবং শিখেছেন। এভাবেই তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে পড়লেও পড়তে পারেন, অথবা সব সময় পড়লে পড়তে পারেন। আল্লাহ কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করে যাতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখে, এবং মৃত্যুর সময় যাতে আল্লাহ মৃত্যুকে সহজ করে দেয়। সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।